সবাইকে স্বাগত। আজ মা খুব ঘরোয়াভাবে পালক পনির করেছিলেন, তারই রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে পালং শাকগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে ধনেপাতা ও নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। ওইটুকু সময় শিলনোড়াতে আদা, রসুন ও 1 টেবিল চামচ জিরা ও 3টি কাঁচা লঙ্কা বেটে নেবেন। এইভাবে পালং শাকগুলি নেতিয়ে গেলে ঠান্ডা জল বা বরফ গলা জলে দিয়ে দিবেন। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পনিরগুলি ভেজে নেবেন। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এভাবে হালকা ভাজা হয়ে গেলেই পনিরগুলি ঠান্ডা জলে দিয়ে দিবেন যাতে নরম থাকে। এবার ওই তেলে 2টি লবঙ্গ, এলাচ, 1টি দারচিনি ও 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তাতে বেটে রাখা আদা ও রসুনের পেস্টটি 2 চামচ মতো দিয়ে দিবেন। কিছুক্ষণ ভাজার পর তাতে স্বাদ মতো নুন দিয়ে দিবেন এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটি টমেটো কুচি ও একটু জল দিয়ে দিবেন গলার জন্য। এবার ওই পালং শাকগুলি মিক্সচারে পেস্ট করে ওই পেস্টটি দিয়ে দিবেন। এবার মশলা ও মিক্সচারের পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সচারের ধোয়া জলটি দিয়ে দিবেন। এবারে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন এবং ফুটতে দিবেন। এইভাবে ফোটা আরম্ভ করলে একে একে পনিরগুলি দিয়ে দিবেন। দিয়ে একটু পরেই দেখবেন জলটি কমে আসবে, এইভাবে গাঢ় হয়ে যাবে, সেই সময় নামিয়ে দিবেন। আপনারা এই সময় ক্রিম ব্যবহার করতে পারেন, আরও স্বাদে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।